والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى رميا رسول قرن. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जदीन में जान होगे खराब नकीब दी पर्दे धारा সেই দিন হবে দিশে হারা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই তো আর, তোমার মতন আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে যে পড়বে অন্ধকার বনারবে নূরে কেন বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম মুছে আরজ করছে আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমাদের রাহনামা, আমাদের দয়াল পীর দস্তগীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আনসারুল আজিজ কেবলা জাহান হুজুর পাকের ক্ষুদ্র পবিত্র কদম মোবারকে কদম মুছে আরজ করে কেবলা জাহান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের ফুত পবিত্র কদম মোবারকে কদম মুছে আরজ করে কেবলা জাহান হুজুর পাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বের বিসংবাদিত নেতা আমাদের বান্ধব হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মোবারকে কদম মুছে আরজ করছে খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মোবারকে কেবলা জাহান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি চুম্বন রেখে উপস্থিত আজ মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2025 উপলক্ষে জাকের পার্টি বন্দর থানা কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শফিজুল ইসলাম সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতি, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব মুরাদ হোসেন জামাল সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় যিনারা রয়েছেন জনাব তাওলাদ হোসেন সাহেব, জনাব নূর মোহাম্মদ সাহেব থেকে শুরু করে সম্মানিত নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম সকল, আমার আগে যিনি আপনাদের সামনে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মিলাদ শরীফ পরিচালনা করেছেন, সংক্ষিপ্ত সময়ে মূল্যবান বক্তব্য রেখেছেন মাওলানা ইমদাদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক জাকের বাড়ি তালামাফা নরসিংদী জেলা। আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, অত্র এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে আমরা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকের আজকে পঞ্চম দিনে জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার
বন্দরখানা কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের বেহেশতের বাগানে আমাদেরকে যিনি এনে হাজির করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজির রওজা মোবারকে অগণিত দরুদ ও সালাম চুম্বন আরজ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অত্র এলাকার মুমিন মুসলমান ভাইরা, মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে রহমতের বার্তা নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাতের সুসংবাদ নিয়ে রমজান আমাদের মাঝে আগমন করেছে। রহমতের 5টি দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না রমজান বিদায় নেয়, মুমিন যারা, মুত্তাকিন যারা, এরা সবাই কষ্টে, হৃদয়ে তাদের আর্তনাদ দুনিয়ার মানুষকে দেখানো যায় না, কিন্তু যারা এই জমিনের ভিতরে রমজান আসার সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জিনজির পরিয়ে আবদ্ধ করে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? জোরে বলেন। ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করেছে। ইবলিস শয়তানকে বন্দী করা সম্ভব, কিন্তু মানুষ শয়তানকে বন্দী করা সম্ভব না, কথা বলেন। সামনে আসেন। ইবলিস শয়তানকে বন্দী করা যায়, কিন্তু মানুষ শয়তান বন্দী করা যায় না। দেখেন, রমজান ধীরে ধীরে বিদায় নেবে। আমরা দুনিয়ার মানুষ ঈদের আনন্দে, আত্মহারা, কেনাকাটায় ব্যস্ত হয়ে যাব, কিন্তু যারা কবরে ঘুমিয়ে আছে এদের চিৎকার, এদের কান্না আবার শুরু হবে, কথা ঠিক না? কিন্তু এদের কান্নার আওয়াজ আপনি আমি শুনি না, এদের কান্নার আওয়াজ আপনি আমি দেখিও না, কিন্তু পশুরা দেখে। গরুর জবান কিন্তু খোলা ছিল, গরু কথা বলতে পারত, কিন্তু গরু যখন কবরের পাশে যায়, যেই কবরে আযাব হয়, এই গোপন বার্তা যখন গরু দুনিয়ার মানুষের কাছে বলতে শুরু করে দিয়েছিল, আল্লাহ তাআলা তাদের জবানকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পশু পাখি কবরবাসীদের চিৎকার তারা শোনে, কিন্তু আল্লাহ পাক তাদের কথা বলার শক্তি আল্লাহ বন্ধ করে দিয়েছে। তা না হলে আল্লাহর গোপনীয়তা পৃথিবীর জমিনে প্রকাশ হয়ে যেত। কবরবাসীদের চিৎকার আবার শুরু হবে। এই যে মানুষগুলো আমাদের কথাগুলো শুনতেছে, ঘনবসতি এলাকা, রাস্তার দুই পাশেই বড় বড় অট্টালিকা, বিল্ডিং আছে, খোঁজ দিয়ে দেখবেন বিভিন্ন বাসা তারা আছে, মাইকের আওয়াজ তারা শোনে। এই সময়টা কোন খাওয়ার সময় না, কথা কন। শুয়ে আছে অথবা মোবাইল টিপতেছে, টিভি দেখতেছে, ঠিক না? এই কাজ হয় বিছানায় ঘুমিয়ে শুয়ে আছে, অথবা মোবাইল টিপতেছে, ফেসবুক চালাচ্ছে, অথবা টেলিভিশনের সামনে বসে আছে। এরা যদি ভিতরে যদি আল্লাহর প্রতি প্রেম থাকতো, ভয় থাকতো, যে আমি তো রোজাদার, আমি ঘরে বসে থেকে আমার তো কোনো লাভ নেই, আমার ঘরের পাশেই তো জাকের পার্টির উদ্যোগে বিশাল ইফতার মাহফিলের বাগান সাজানো হয়েছে, এই বাগানটা তো আজকের জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ জোরে কোন না? কিসের বাগান? চাইলেই কি আবার আগামীকালকে সাজাইতে পারবেন? চাইলেই কিন্তু এই বাগান সাজাইতে পারবেন না। অতএব যারা ভাগ্যবান, যাদের নসিব ভালো, এরা মাইকের আওয়াজ শোনার পরে এই মাহফিলে এসে বসবে।
আবার একটা সময় আসবে যতটুকু প্যান্ডেল সাজানো হয়েছে এখানে জায়গাও দিতে পারবো না। আমরা আপনাদের জন্য বাগান সাজাইছি, ইফতারের দাওয়াত আপনাদেরকে দেওয়া হয়েছে, এখানে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব, ঠিক না? তখন আপনারা আসবেন। কিন্তু আজকের মাহফিলটা ব্যতিক্রম। আপনারা বিশ্ব জাকের মঞ্জিল অর্থাৎ জাকের পার্টির মাহফিল মানে আমরা জানি আসর থেকে শুরু হয়, রাত্র 12টা পর্যন্ত চলে। রাত্রে 12টার দিকে আপনার তাদেরকে তবারক দেওয়া হয়, সেই তবারকের জন্য সবাই আসে। আজকের মাহফিলটা কিন্তু ওই রকম না। আজকের মাহফিলটা হচ্ছে ইফতার মাহফিল। ইফতার শুরু হবে, ইফতারের সাথে সাথে আমাদের মাহফিল শেষ হবে, ঠিক না? তাহলে এতটুকু বলতে চাই যে বর্তমান যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে যখন যেভাবে দরকার, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ঠিক ওইভাবেই তিনি পরিচালনা করতেছেন, ঠিক কিনা? বাংলাদেশে যে পরিস্থিতি, এই দেশের মধ্যে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষ মানে খাবারের অভাব দেখা না। বাংলাদেশের চতুর্দিকে রাজনৈতিক অঙ্গনে বলেন, বাজারে বলেন, রাজনৈতিকভাবে সামাজিকভাবে বলেন, চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যদি তা না হইতো, ফেসবুকটা খুললে টেলিভিশনের পর্দায় দেখা যায় আমার দেশের কিছু নারীরা, আমার দেশের কিছু মেয়ে সমাজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রকাশ্যে নারী পুরুষ কেউই ধূমপান করতে পারবে না। এই ঘোষণাটার বিরুদ্ধে যায় মুসলিম রাষ্ট্র, 95% মুসলমানের দেশের কিছু মুসলমান ঘরের সন্তানরা, মেয়েরা, আরে পুরুষরা যদি প্রতিবাদ করতে মনকে বুঝাইতে পারতাম, নারী সমাজ প্রতিবাদ করতেছে, এই আইন তারা মানে না, তারা প্রকাশ্যে ধূমপান করতে চায়। আর ওজনে কন্যা নাউজুবিল্লাহ, কোন দেশে বসবাস করতেছেন? এরা আবার নিজেদেরকে মুসলমানের সন্তান দাবি করে, এরা নিজেদের স্বাধীনতা তারা প্রকাশ করে যে রাস্তায় হেঁটে হেঁটে তারা ধূমপান করবে। নাউজুবিল্লাহ বলেন না? এটাকে কোন মুসলমানের কোন সন্তান বলতে পারে? আরো যারা বলেন পারে? এখানেই তো শেষ না। বাজারগুলোর দিকে তাকাইলে দেখা যায় রমজান আসলে পৃথিবীর সব ইহুদি রাষ্ট্র থেকে শুরু করে বড় বড় সমস্ত রাষ্ট্রগুলো দ্রব্যমূল্যের দাম তারা কমিয়ে দেয় রমজানের সম্মানে। আর এমন একটা রাষ্ট্রে বসবাস করি, আমার দেশের ব্যবসায়িকরা, আল্লাহ তাআলা যেমন রমজানকে 3টা ভাগে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত। আমার দেশের কিছু দুশ্চরিত্রা ব্যবসায়ী আছে, রমজানকেও তারা ভাগ করছে। কেমনে? রমজানের আগে মাল কিনবো, রমজানে সিন্ডিকেট করে মাল তারা রিজার্ভ করবো, এই মালকে বেশি দামে তারা বিক্রি করবে, গরিব দুঃখী মানুষের পেটে লাথি মারবে। এরা কোনোদিনও মুসলমানদের বন্ধু হতে পারে না, এরা হচ্ছে মুসলমানের দুশমন। কথা কোন ঠিক কিনা? তাই তো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি তার বিভিন্ন বার্তায় তিনি বলেছেন সরকারকে যে রমজান উপলক্ষে প্রতিদিন বাজার মনিটরিং সেল তৈরি করতে হবে। যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা গরিবের পেটে যারা লাথি মারতে চায়, গরিব দুঃখী মানুষের সম্পদ যারা লুটপাট করতে চায়, এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এমন পরিস্থিতিতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশের 495টি উপজেলা এবং মহানগরগুলো কেন্দ্র করে প্রায় 550 থেকে 600 কাছাকাছি ইফতার মাহফিলের নির্দেশ তিনি দিয়েছে। এই দেশের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে কি, এই দেশকে যদি প্রকৃত পক্ষে সোনার বাংলায় যদি রূপান্তরিত করতে চান, বাংলাদেশকে যদি শান্তিকামী রাষ্ট্র হিসাবে এই দেশকে যদি প্রতিষ্ঠিত করতে চান, জাকের পার্টির পতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই দেশকে মদিনার আদলে রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা যেরকম? এখন কারা আমাদের এই প্রোগ্রামে আসবে, কারা আসলো না, এতে আমাদের কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই।
মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দেওয়া, মানুষদেরকে আহ্বান করা। কে মসজিদে যাবে কে যাবে না সেটা মুসল্লিদের ব্যাপার। কথা বুঝেন নাই? মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দেওয়া। আমরা আমার কেবলাজান হুজুর পাকের দফতরের মুয়াজ্জিন, আমরা ক্যাম্পাসার, আমরা আজান দিচ্ছি, আমরা আহ্বান করতেছি। এই বিপদ থেকে বাঁচতে হলে এই নূহের তরিতে উঠতে হবে। কথা বুঝেন নাই? এই মহা বিপদ থেকে বাঁচতে হলে এই নূহের তরিতে উঠতে হবে। তার কারণ জুলাই বিপ্লব 5ই আগস্টের পরে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি অনুধাবন করেছিলেন যে এই সালাফির গোষ্ঠী যারা বাংলাদেশে, তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করবে, আল্লাহর ওলিদের মাজারগুলিতে তারা আক্রমণ চালাবে। ঠিকই তার পরিকল্পনা, তিনার চিন্তাধারা কিন্তু মিলে গিয়েছে। সাথে সাথেই তিনি জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের ঘোষণা তিনি দিয়েছিলেন। জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের ঘোষণা দিয়ে এই বাংলাদেশের সুফিবাদ যারা বিশ্বাস করে, সুফিবাদকে যারা ভালোবাসে, ওই সমস্ত দরবার কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক সকল সুন্নি তরিকতপন্থী আলেম সমাজকে, তরিকতপন্থী এই দেশের মানুষগুলোকে তিনি দাওয়াত দিয়ে বলেছিলেন যে আপনারা যদি আপনাদের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চান, জাকের পার্টির ইসলামী ঐক্য ফ্রন্টের পতাকার তলে সমবেত হন। এই কথার সাথে একটি কথা যোগ করি, আজকে বাংলাদেশে কিছু আলেম সমাজ আছে নিজেদেরকে গ্র্যান্ড মুফতি দাবি করতে চায়, আবার তারা সুফিবাদ এই মতাদর্শকে তারা শিরকি মতবাদ হিসেবে তারা মানুষের সামনে উপস্থিত করতে চায়। আমরা তোমাদেরকে বলতে চাই, তোমরা যত বড় মুফতি মুহাদ্দিস হও না কেন, যত বড় ডিগ্রিধারী হও না কেন, বাংলাদেশ এই ভারতবর্ষের ইসলামকে যদি তোমরা মানতে চাও, ভারতবর্ষের ইসলামের পতাকা যদি তোমরা বিশ্বাস করতে চাও, অবশ্যই তোমাদেরকে সুফিবাদ, সুফি মতাদর্শে তোমাদেরকে আগে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড়াইছে আল্লাহর ওই সকল। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোন ডক্টরেট ডিগ্রি দিয়া, কোন মুফতির মাধ্যমে, কোন আলেমের মাধ্যমে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এই ভারত উপমহাদেশে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বাবা শাহজালালের মাধ্যমে, বাবা শাহজালালের মাধ্যমে, শাহ সুলতান মঞ্জুর রহমতুল্লাহ আলাইহি, খাজা খান জাহান আলী, খাজা এনায়েতপুরী, খাজা ফরিদপুরীর মাধ্যমে। কথা বলে অতএব এই দেশে সুফি মতাদর্শ ছিল, সেটা আছে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। তুমি চান্দুর বাপ কে, কোত্থেকে আসছো? খায় খায় বুড়ি বানাইছো, আর ফেসবুকের সামনে বৈশা ওই কয়েকটা টক শোতে বৈশা বড় বড় কথা বললেই গ্রেড মুফতি হওয়া যায় না, ডক্টরেট হওয়া যায় না। তোমার মতো আরেক ডক্টরেট আছে যে মাহফিলের মঞ্চে বৈশা আমার নবীজিকে কালবেও বলেছে। এই সমস্ত আলেম সমাজ, এই সমস্ত ডক্টরেট দাঁড়িরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরা মুসলমানদের শত্রু। লাউ আর কদু যেমন এক, ওই তোমাদের পরিচয় এক। এক মুখে তোমরা বলবা হযরত ইমাম হুসাইনকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে কথা বলবা, আবার ওই মুখ দিয়াই যারা ইমাম হুসাইনকে হত্যার ষড়যন্ত্র করছে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বানাইতে চাইবা, এজিদের পিতা কুখ্যাত মুআবিয়াকে সাহাবী বানাইতে চাইবা। তো যাদের এক জবান থেকে যাদের এতগুলো কথা বাইরে হয়, এরা কোনোদিনও হুসাইনের প্রেমিক না। এই কথা বল, এরা কোনোদিনও মুসলমানদের বন্ধু না। আজকে বাংলার জমিনে যদি আপনারা ঘুরেন, ভারত উপমহাদেশে শুধু না, সারা পৃথিবীর জমিনে মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো একজন অভিভাবক আজকে আপনারা খুঁজে বের করেন। কি যে অভিভাবক ছিল 1400 বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে অভিভাবক ছিল হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওমর ফারুক আজমের দিকে তাকাও, অর্ধ পৃথিবীকে তিনি শাসন করছে। কথা বলে না, করছে কি বলে নাই? অর্ধ পৃথিবীর নেতৃত্ব তিনি দিয়েছে। তার ভিতরে ক্ষমতার লোভ ছিল না, ছিল সম্পদের লোভ ছিল না, বাড়ির লোভ ছিল না, গাড়ির লোভ ছিল না। অর্ধ পৃথিবীর বাদশা যখন রাস্তায় বাইর হইতো, তার কোনো সিকিউরিটি লাগে নাই, তার কোনো র্যাব লাগে নাই, সেনাবাহিনী লাগে নাই। এমনিতেই মানুষ তারে দেখলে ভয় পাইতো। তার তরবারির ভয়ে না, অস্ত্রের ভয়ে না, ওমরের ভিতরে ছিল আল্লাহর ভয়, আমার নবীজির মহব্বত। এই দুইটা সম্পদ তিনি কাজে লাগিয়ে সত্য কোরআনের আইন তিনি কায়েম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যাহারা আল্লাহর ওলিদের মাজারগুলোতে, আল্লাহর ওলিদের দরবারগুলোতে আগুন লাগিয়ে আজকে যাহারা কোরআনের আইন কায়েম করতে চান, এটা কোন কোরআন? আজকে আমরা ফেসবুকে দেখি, টিভিতে দেখি যে দিনাজপুরের জমিনে একটি মাজার আগুন দিয়ে জ্বালায়া দিয়া কিছু সংখ্যক তাওহীদে জনতা নাম দিয়া সামনে আগুন জ্বলতেছে, পিছনে তারা নামাজ পড়তেছে। এগুলো তো বানানো কোনো কথা না। আমি যেই কথাগুলো বলছি এগুলো বানানো কোনো বইয়ের গল্প না। বর্তমান যেগুলো চলছে, বর্তমান সমাজে বাংলাদেশে যেগুলো চলতেছে, এই বাস্তব কথাগুলো যেটা বলবো তুমি তোমার মোবাইল দিয়ে সার্চ দিয়ে দেখো, অটোমেটিক বের হয়ে যাবে। আল্লাহর ওলির মাজার জ্বলে, সামনে তারা নামাজ পড়ে। এই দৃশ্য আমাদেরকে মনে করিয়ে দেয় 61 হিজরিতে কারবালার ময়দানের ঘটনা। ইমাম হোসাইনের গলায় চুরি চালায়া ইমাম হোসাইনকে শাহাদাত বরণ করিয়ে মাথা মোবারক দিয়ে তারা খেলা করে। আরেক দল বলে তাড়াতাড়ি কর, আসর নামাজ পড়তে হইব, মাগরিবের সময় যাইতেছে। এই দৃশ্য আমাদেরকে সেই ইতিহাস মনে করিয়ে দেয়। এটি কোনদিনও মুসলমানদের কাজ হতে পারে না। যেমনিভাবে আল্লাহর নবী সরকার দু আলমের যুগে এই মুনাফিক চক্রান্তকারীরা ছিল, যেমনি ভাবে কারবালার ময়দানে আমার নবীর নাতির গলায় যারা ছুরি চালিয়েছিল, এরা কোনো মুশরিক ছিল না, এরা কোনো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না। বলবেন তাইলে কারা? এরা প্রত্যেকই নামাজওয়ালা ছিল, রোজা রেখেছিল, তসবিহ হাতে ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল। এদের ভিতরে 22,000 সৈন্য বাহিনীর ভিতরে 3,000 মুফতি, 7,000 কোরআনে হাফেজ ছিল। এত এত মুফতি আর কোরআনে হাফেজ থাকার পরেও নবী পরিবার, নবীর আহলে বাইতের গলায় যারা ছুরি চালিয়েছিল, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যারা আল্লাহর নবীর নাতির গলা মোবারকে ছুরি চালায়, এরা কি নামাজ পড়া কোনোদিনও জান্নাতে যেতে পারো? আজকে সেই দৃশ্য আমরা দেখতে পাই। তাওহীদের জনতা নাম দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করবে স্লোগান নিয়ে ওলি আল্লাহদের মাজারগুলোতে তারা আক্রমণ চালায়। একদিকে দেখলাম দুর্গা পূজায় হিন্দুদের মন্দির তারা পাহারা দিল, টুপি মাথায় দেওয়া পাঞ্জাবি পরা মাদ্রাসার ছাত্রগুলো, তাওহীদি জনতারা এই টুপি মাথায় দিয়ে কি করে? আল্লাহর ঘরের মধ্যে আগুন জ্বালায়া দিল। বোঝা গেল এরা কোনোদিনও মুসলমান হতে পারে না। কেমনে? ইতিহাস সাক্ষী, বর্তমান বিশ্ব প্রমাণ করে। খ্রিস্টানরা লক্ষ লক্ষ খ্রিস্টানদের সন্তান মিডল ইস্টের বড় বড় মাদ্রাসায় তারা লেখাপড়া করাইতেছে, খ্রিস্টানের বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে, হাদিস শিখায়, কোরআন হাদিস ইজমা কিয়াস তাদেরকে শিক্ষা দেয়। কেন? মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। গত বছরের খবর বলছি, 2024 সালে
ময়মনসিংহ এবং কুড়িগ্রামের ঘটনা। একটা মসজিদ সরকারি প্রতিষ্ঠানে বিগত 15 বছর ধরে ইমামতি করে আসতেছে, খতিবের দায়িত্ব পালন করতেছে। গত 24 সালে আমরা দেখেছি তার পরিচয় ঘাটতে যায় দেখা যায় ওই লোকটা একটা খ্রিস্টান ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে মুসলমানদের ভিতরে ফিতনা ঢুকানোর জন্য যাহা কিছু করা দরকার তারা তাদের সেই পোশাক সেই চক্রান্ত তারা ঢুকিয়ে দিয়েছে। ঠিক বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, মুসলমানের দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য, এই দেশকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা সর্বপ্রথম মুসলমানদের আবেগ, মুসলমানদের ভালোবাসার জায়গাটা তারা আক্রমণ করতে শুরু করছে। কি এই ভারত উপমহাদেশের মুসলিম জাহান এক কথায় তারা সুফিবাদে বিশ্বাসী, আল্লাহর ওলিদেরকে তারা ভালোবাসে। কথা বলে না, এক বাক্যে তারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। সেই জায়গাটাতে তারা আক্রমণ চালাইছে। যেমনি ভাবে সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী, যিনি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যিনি বিজয় ঘটিয়েছিলেন, সালাউদ্দিন আইয়ুবীর যুগে যখন সুলতান নুরউদ্দিন জেনগির ইন্তেকালের পরে সালাউদ্দিন আল আইয়ুবী বংশ তিনি যখন শাম দেশ দামেস্কের দায়িত্ব তিনি যখন নিবে, ওই দেশের মুসলমানদের ভিতরে ফিতনা ঢুকাইতে সালাউদ্দিন আল আইয়ুবী তিনার স্বপ্ন ছিল একজন কাঠমিস্ত্রি একটা মিম্বর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। একজন কাঠমিস্ত্রি একটা মিম্বর বানিয়ে তিনি স্বপ্নে দেখেছিলেন যে এই মিম্বরটা বাইতুল মুকাদ্দাসে বসানো হবে। আজকে সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে। সারা পৃথিবীতে কোটি ইহুদি নাই, মাত্র কয়েক লক্ষ ইহুদি আছে। কত? মাত্র কয়েক লক্ষ। আর মুসলমান আছে। হযরত ওমর ফারুক আজম যখন 656 হিজরিতে তিনি যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করে, তখন কিন্তু সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ছিল না, মাত্র 1.25 লক্ষ মুসলমান ছিল। এই 1.25 লক্ষ মুসলমান নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করছে। আর আজকে সারা দুনিয়ায় 250 কোটির উপরে মুসলমান, কয়েক লক্ষ ইহুদি। ওমর ফারুক আজম যখন অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি খেজুর পাতার ঘরে বৈশা 117টা রাষ্ট্র চালাইছে। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে পারস্য, ইয়েমেন, রোম সম্রাট থেকে শুরু করে সব ইহুদি রাজ্যগুলো ওমরের কাছে যায় তারা ট্যাক্স দিতে বাধ্য হয়েছে। আর আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও কয়েক লক্ষ ইহুদির কাছে মাথা নত কইরা মুসলমানরা তাদের পা চাটতেছে। কথা বলে না, মুসলমানরা তাদের গোলামি করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন এই বাইতুল মুকাদ্দাস তিনি বিজয় ঘটাবে, একজন কাঠমিস্ত্রি একটা মিম্বার বানায় বলেছিল আমার ইচ্ছা এই মিম্বারটা বাইতুল মুকাদ্দাসে বসানো। সালাউদ্দিন আইয়ুবী যখন 7 বছর বয়স বাবার সাথে যখন জেরুজালেমে এসেছিল, তিনি আয়েশা বলেছিল আমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করব। নুরউদ্দিন জেনগির ইন্তেকালের পরে সালাউদ্দিন আইয়ুবী যখন তিনি মিশরে যখন তিনি সুলতান শামদেশ দামেস্কে যখন সালাউদ্দিন আইয়ুবীকে দিবে, তখন একজন বিশ্বাসঘাতক নুরউদ্দিন জেনগির এক ভাই দমেস্তিকিন, সে খ্রিস্টান স্বপ্ন বাস্তবায়নের জন্য সে মিথ্যা পরিচয়ে এই যে তিনি শাম দেশে যখন এসেছিল, যখন এই মিম্বারটা শামে ছিল, দামেস্কে যখন এই মিম্বারটা ছিল, মুসলমানদের মধ্যে স্বপ্ন ছিল এই মিম্বারটাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মুসলমানদের প্রথম কিবলা সেখানে বসাবে। এই খ্রিস্টান, এই কুখ্যাত বেঈমান, সে মুসলমান পরিচয় দিয়া, সে সুলতানের ভাই পরিচয় দিয়ে মুসলমানের সিংহাসনে বসে। সে অন্ধকারে গিয়ে একজন আল্লাহর ওলি ছিল যার নাম ছিল হযরত ওমর মোল্লা নামে পরিচিত, তিনাকে নামাজরত অবস্থায় তারে হত্যা করে এই মিম্বারটাকে ভেঙে দিয়েছিল। কেন? সে বলেছিল যে মুসলমানের স্বপ্ন হয়েছে মিম্বার, এই মিম্বার যদি ভেঙে দেওয়া হয় তাহলে মুসলমানদের স্বপ্ন তারা ভুলে যাবে। ঠিক তেমনি ভাবে এই বর্তমান বাংলাদেশে ভারত উপমহাদেশের মুসলমানদের হৃদয়ে গাঁথা আল্লাহর ওলিদের মাজারগুলো,
কথাকে বোঝেন না আমার? মুসলিম জাহানের হৃদয়ে গাথা আল্লাহর ওলিদের মাজারগুলো আজকে তাওহীদি জনতা নাম দিয়ে এই সালাফিরা, এই দুশমনে রাসূলেরা, ওলি আল্লাহর দুশমন যারা আল্লাহর ওলিদের মাজারগুলো তারা পোড়াচ্ছে মুসলমানদের স্বপ্ন ধ্বংস করার জন্য। জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছিল, ইট পাথরে গাঁথা মাজার তোমরা ভেঙে দিতে পারবা, ইট পাথরে বানানো মাজার তোমরা ভেঙে গুড়িয়ে দিতে পারবা, কিন্তু মুসলমানদের হৃদয়ে যাই আল্লাহর ওলিদের ভালোবাসা, এটা কিয়ামত পর্যন্ত কেউ কখনো গুড়িয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিনও সম্ভব না। সম্ভব? কথা বলা সম্ভব? তাই তো আজকে নারায়ণগঞ্জের জমিনে এই ইফতার মাহফিল জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় এই জন্যই তিনি জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টের আহ্বান করেছে। কেন? যে আপনারা আপনাদের খানকা নিয়ে, দরবার নিয়ে, আপনাদের মুরিদ নিয়ে এই পতাকার তলে সমবেত হন। আপনাদের মুরিদ আপনাদের থাকবে, আপনাদের দরবার আপনাদের থাকবে, আপনাদের খানকা আপনাদের থাকবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাক, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। আজকে মুসলিম জাহান মাইর খাওয়ার একটা মাত্র কারণ, মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কথা বুঝেন নাই? আমাদের মধ্যে ফিতনা ঢুকাইছে। কি? আমাদের মধ্যে ফিতনা ঢুকাইছে। একটা সময়ে বন্দরে যখন প্রোগ্রামে আসছি ছোটবেলায় জিকির করতে, হাজার হাজার মানুষ ছিল। আক্রোশের মাহফিল শুনলে হাজার হাজার মুরিদ। এখন আমাদের পিছন থেকেও কিছু লোক পালাইছে। গতকালকে সোনারগাঁও উপজেলায় আলোচনা করছিলাম বদরের যুদ্ধের। নবীদের সাথে রওনা করছিল 1000, পিছন থেকে পালাইছে 700। কত? কত? নবীদের সাথে ছিল মাত্র 313 জন। বিজয় হয়েছে কি হয় নাই? আস্তে কইতাছে, বিজয় হয়েছে কি হয় নাই? বিজয় বাড়িয়ে দিছে কে? তোমরা আমাদের সাথে ছিলা, জাকের পার্টি করে তোমরাও লাফাইছো। জাকের পার্টি বইলা তোমরাও লাফাইছিলা, কিন্তু তোমাকে কখনো জুড়ে নাই। কথা কয় না? এই জান্নাতের টিকেটের শুভ সংবাদ তোমাকে কপালে টিকে নাই। কারণ আমার খাজা বাবা বলছে, আল্লাহ যাদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করছে তারা জাকের পার্টির পতাকার তারা আসবে। আসবে বলছে, আসবে। কত মহারথীরা আমাদের এখানে ছিল, টিকতে পারলো না। আজকে নতুন রিক্সাওয়ালা করে দিয়ে আমি ভরপুর হচ্ছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুচি, মাটি কাটা, গরিব অসহায়দেরকে দিয়ে আবার জাকের পার্টির পতাকার তলে আবার বিজয় পতাকা উড়ানোর জন্য আজকে জাকেরানদের নতুনদের ধাক্কায় পুরানরা এখন কাছেও যাইতে পারে না। ওই যে হুজুর বলছিল আমার ভাইজানকে, বাজার তুমি চিন্তা করলে একটা সময় আসবে আমার এই জাকের সমাজ থেকে 14 আনা তোমারও সাইরা চলে যাবো বাজার, তুমি চিন্তা করো না, আমি আবার নতুনদেরকে দিয়ে 16 আনা ভরপুর করে দেবো। তার বাস্তব প্রমাণে বর্তমান প্রেক্ষাপট, তার বাস্তব উদাহরণ বর্তমান প্রেক্ষাপট। তাই তো আমার কেবলা জান হুজুর পাকের আওলাদ দেশবাসীকে দাওয়াত দিচ্ছে যে আপনারা যদি আপনাদের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চান, জাকের পার্টির পতাকার তলে সমবেত হন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সারা বাংলাদেশে জাকের পার্টির আত্মত্যাগী 21 লক্ষ নেতা কর্মী আপনাদেরকে পাহারা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে পাহারা দিব। জাতীয় ঐক্য আজকে টিভিতে বসলে দেখা যায়, তারা বলে ঐক্য স্থাপন করবে, ওরা ডিম স্থাপন করবে। জাকের পার্টির চেয়ারম্যান ছাড়া জাতীয় ঐক্য কোনোদিনও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার মেজো ভাইজান ছাড়া কোনোদিনও জাতীয় ঐক্য সম্ভব না। এই যে প্যাস লাগতেছে, কি দেখছেন? আরো লাগবে। বর্তমানে যে প্যাস দেখতেছেন, এই প্যাস কারো পক্ষে ছুটানো সম্ভব না। একজন, তিনি আমার কেবলা জানের আওলাদ, আমার পীর কেবলা জান হুজুরের জেসমানি আওলাদ মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি, তারা বাংলাদেশের এই দুর্ভিক্ষের প্যাস কেউ ছুটাইতে পারবো না। এটা ঠিক কিনা? তার কারণ এটা আমরা অহংকারের সাথে বলি, আমরা গর্বের সাথে বলি। আমার ভাইজান যাহা কিছু বলতেছে তার প্রতিটা কথাই
বাস্তবায়ন হচ্ছে। কথা বলে না, আর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে প্রতিপালন ঘটতেছে। সামনে কি মাইর আসতেছে টের পাবেন। যে ভবিষ্যৎবাণী আমার কেবলা দান করছে, যে ভবিষ্যৎবাণী দাদা হুজুর খাজা এলেকপুরি করছে, যে ভবিষ্যৎবাণী জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় করতেছে, যে ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব 1400 বছর আগে করে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দো জাহানের পয়গম্বর আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী বলেছেন, মাহে রমজানুল মুবারক মুসলমানদের জন্য বিজয় নিয়ে আসছিল। যে মাহে রমজানুল মুবারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদের প্রথম বিজয় দিলেন। আজকে সেই মাহে রমজানুল মুবারকে এই প্রথমবারের মতো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় ইফতার মাহফিলের বাগান তিনি সাজিয়ে দিলেন। এইরকম ভাবে তো কখনো আপনাদের মাঝে আমরা আসলাম না। রমজান মাস নেকি অর্জনের মাস, ইবাদতের মাস, এই মাহে রমজানুল মুবারকে আজকে আপনাদের মাঝে পাঠাইলেন কেন? বাংলার মানুষ, আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত নিতে ভুল করেন আবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আজকে বাংলাদেশ নেতা শূন্য, সারা বিশ্ব মুসলিম জাহান নেতা শূন্য। এমন অবস্থায় এমন একজন অভিভাবকের দরকার, যে অভিভাবক নিজের চিন্তা করে না, নিজে বাদশাহী চায় না, নিজে গাড়ি বাড়ির লোক লালসা যার ভিতরে নাই, যেই মহামানব সর্বক্ষণ দেশের মানুষদেরকে নিয়ে চিন্তা করে। আজকে বাংলার জমিনে সেই মহামানব একজন, তিনি আমার কেবলাদার হুজুর পাকের জেসমানি আওলাদ মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত আপনাদের কাছে যে আপনারা কোন দিকে যাবেন। আবার 500 টাকা 1000 টাকার কসকসে নোটের কাছে বিক্রি হইবেন, নাকি বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য একজন পবিত্র নেতার হাতে তুলে দিবেন? কথা বলে না। সিদ্ধান্ত এখন আপনাদের কাছে। মনে রাখেন, একবার সিদ্ধান্ত নিতে ভুল কইরা এক যুগের উপরে কাঁদছেন, আবার যদি ভুল করেন কঠিন বিপদের সম্মুখীন হবেন। বিশেষ করে দরবার কেন্দ্রিক যারা আছেন, আমরা বলবো না আপনারা আটপসি দরবারে আসেন, মুরিদ হন, জাকের পার্টি চেয়ারম্যানের কাছে বায়াত হন, এটা আমরা আপনাদেরকে বলবো না। পিসাব অনেক হইতে পারবেন, খানকা অনেক বানাইতে পারবেন, দরবার অনেক বানাইতে পারবেন, ইমাম কিন্তু একজন থাকবো। কথা বলে না, ইমাম কিন্তু একজন থাকবো। বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে আমার নবী আল্লাহর সাথে দিদারে গিয়েছে। 100 লক্ষ পয়গম্বর নামাজে ছিল, সবাই তো পয়গম্বর। কথা কয় না কি? সবাই কিন্তু আল্লাহর মনোনীত পয়গম্বর, ইমাম কিন্তু একজন। কয়জন? আরো জোরে কয়জন? ইমাম কিন্তু একজন। তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আখেরি জামানায় পিসাব অনেক, দরবার অনেক, মাজার অনেক, খানকা অনেক, ইমাম নেতা কিন্তু একজন, মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। কথা বলেন ঠিক কিনা? যদি বাঁচতে চান তিনার কাছে আসেন। আর যারা এই তাওহীদি জনতা বলে ওলি আল্লাহদের মাজারে যারা আক্রমণ চালাইতেছেন, এই বন্দর থানায় মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, হ্যাঁ বাংলাদেশে শরীয়ত বিরোধী কাজ হয়, ভণ্ডামি চলে, এইরকম জায়গা আছে, আমরা অস্বীকার করব না। যেখানে সমস্যা আপনারা সেখানে সমাধান করতে যান, প্রশাসন দিয়ে তাদেরকে বাধা দেন, তাদেরকে সতর্ক করেন, কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন এই পারমিশন তো আপনাদেরকে কেউ দেয় নাই। এখন মাজারে যিনি অপরাধ করে, মাজারে যারা যায় অপরাধ করে, আপনি তাদের বিচার করেন, তাই বলে কি দরবার শরীফে যাওয়া বন্ধ করে দেব? এখন বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ। আপনাদের বন্দর থানায় মসজিদ আছে, ওই নারায়ণগঞ্জে আমাদের বিশ্বরী খাজা ফরিদপুরের নামে মসজিদ আছে। মসজিদে অনেক মানুষ যায় নামাজ পড়তে, আবার কিছু লোক যায় জুতা চুরি করতে। কথা বল না?
তো জুতা চুরি করতে যায় তাই বলে কি মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিবেন? আপনাকে জুতা চোরকে ধরতে হইব, আপনার দৈরাতারে শাস্তি দিতে হইব। এখন আল্লাহর ওলিদের দরবারগুলোতে লক্ষ লক্ষ মানুষ যায় আল্লাহর ওলির মাধ্যমে, তাকে উসিলা করে আল্লাহর কাছে নিয়ামত চাইতে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে, তওবা করতে। আর কিছু কিছু লোক যায় তারা ভণ্ডামি করতে, তো যারা ভণ্ডামি করে তাদেরকে ধরে আলাদাভাবে শাস্তি দেন। তাই বলে তো একেবারে আমভাবে সকল দরবারগুলোতে আপনি আক্রমণ চালাবেন, আগুন লাগিয়ে দিবেন, এটা কোনোদিনও আল্লাহ তাআলা এটা কখনো পছন্দ করে না। আল্লাহ নিজেই সাবধান করেছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আল্লাহ যদি জিহাদ ঘোষণা করে এই জাতি কখনো বাঁচতে পারবে? কথা বলে না পারবে? তাই আমার কেবলাজান হুজুর বিশ্বরে খান বাবা ফরিদপুরি কুদ্দুস সাসিরুল আজিজ এই আখিরি জমানায় তিনি জাকের পার্টি নামক রুহের তৈরির ঘোষণা তিনি দিয়ে গেছেন। এই পার্টির এই তৈরির দায়িত্ব জিনার হাতে, তিনি আমার কেবলাজান হুজুর পাকের আওলাদ মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি, তিনি আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আজকের এই ইফতার মাহফিল থেকে নারায়ণগঞ্জবাসীকে আহ্বান করে যায়, যদি বাঁচতে চান জাকের পার্টির পতাকার তলে সমবেত হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যে আসর আজান হবে। আসর আজানের পর এখানে আসর নামাজের জামাত হবে। নামাজের পর আবার আমাদের বাকি অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আপনারা সকলে এখন নামাজের জন্য প্রস্তুতি নেন, সকলেই নামাজ এখন বসেন। এখন তওবার ফয়েজ বাতাবেন মাওলানা ইমদাদুল ইসলাম মিলন। সকল গুণগুণ চক্ষুদয় বন্ধ করেন, দুনিয়াকে কিছুক্ষণের জন্য বলে যান খেয়াল কালবের মধ্যে ডুবে আছেন মহান প্রতিবাবা আমার আল্লাহ তাআলাকে প্রাণ করে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া দিলের গোলায় গান সবন্ধের হলো করে কেটে কেটে চলে যান কাঙ্গালের বেশে নবী কামদার দেশ সোনার মদিনায় মদিনার গলিতে গলিতে পল্লী পল্লী গুহায় ভাবতে সাগর নদীকে খোঁজেন বুক করাতে চোখ ভরা পানি মোহব্বতের মদিনার দিকে প্রাণ বেরা ডাকে ইয়া রহমা আলামিন
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
আল্লাহ আকাশ বাতাস পশু পাখি 18,000 মখলুকাত নবীর উপরে দুরূদ সালাম পরে তারা দিন রাত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূল Allahumma salli ala Muhammad wa ala sayyidina Muhammad wa ala নিবে বেদনি আজরাইলে সারিবে না হাজার লোকে কান্দিলে আল্লাহ صلى على محمد وعلى آله محمد وعلى এসেছেন যত নবী সকলের ইমাম সালাম জানাই নবী আপনার রওজায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে পড়িব মহাহয়রানে সাধনাই কারো সুপারি দয়াল নদীব আপনাকে দিলে নবী সালাম ইয়া রাসূল সালাম
अपनी दुनिया आधार डूबी तो शादिया नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين এখন বিশ্বলীলা বাবা জিন্দা বাবা আমাকে প্রধান হতে পারে মহাপবিত্র রাজাপাক জিয়ারত করা হবে মাকে আওয়াজ দূর পর্যন্ত যায় এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা কবরের ভূমি আছে সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হবে সকলে এখন আদরের সঙ্গে দাঁড়া সকলে চক্ষু বন্ধ করেন কামরান হুজুর পাকের নুরানি কদম খেয়াল করে জ্বলে জ্বলে কেটে কেটে তোমরা জান চেয়ে দেখেন আমরা আপনার গুনাহগার মুরিদ আপনার আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকির পাড়ের মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় পবিত্র হুকুম আদায় করে নারায়ণগঞ্জ জেলা বন্দর এবং মহানগর বন্দর পরিচালিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলে আপনার কদম আমরা দাঁড়িয়েছি আপনি যারা আমাদের হাজিরা কবুল করেন আমাদেরকে আপনার মুরিদ সন্তান হিসেবে কবুল করেন আমাদের মনের আরজি মনের নালিশগুলো আপনার কদমে দয়া করে কবুল করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 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 আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
اللهم صل على سيدنا محمد وسلم عليه وسلم. 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 اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. জাহিয়াতের সঙ্গে দিনের হাত তুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুলিয়তের উম্মেদার আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা চিরনাদান চিরগুনাহগার মহাপাপী মিসকিনের দল পবিত্র মাহে রমজানুল মুবারকের পঞ্চম দিনে নারায়ণগঞ্জ জেলা বন্দর মহানগর বন্দর কর্তৃক আয়োজিত এই দাওয়াত ইফতার মাহফিলে হাজির হয়ে আল্লাহ বেলা 3টা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, ওয়াজ নসিহত, আসর নামাজ আদায় করলাম, তওবার ফয়েজ বাতিয়ে নবীজির মহব্বতে খতম মিলাদ শরীফ পড়লাম। ভুল ত্রুটি খাতা গোসল বেয়াদবি দয়া করে মাফ করো, কবুল করো, সওয়াব নজর পৌঁছাও। আকা মাওলা তাজদার মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় সওয়াব নজর পৌঁছায় দাও। আমার নবীর সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন প্রত্যেকের পাক মাজার শরীফে নজর পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন মিলাদ শরীফ এই জিয়ারতের সওয়াব নজর পৌঁছাও। আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের রাহনামা বিশ্বরী দয়াল বাবা, জিন্দা বাবা, আমার কেবলাদান হুজুর পাকের নূরের রওজায় দয়া করে নজর পৌঁছে দাও। বাবার বন্ধন প্রিয়জন মরহুমা মাগফুরা বরফি আম্মা জান সাহেবানী, মরহুমা মাগফুরা পীর আম্মা জান সাহেবানী, মরহুমা মাগফুরা রজু আম্মা জান সাহেবানী, আলহাজ বরদুল্লাহ ভাই জান, তাওই জান, মাওই আম্মা জান, খারামুনি সহকারে আমার কেবলাদান হুজুর পাকের যত মুরিদান, আমাদের জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন যে যেখানে প্রত্যেকের পাক মাজার শরীফে দয়া করে নজর পৌঁছে দাও আল্লাহ। ইমাম তরিকার বাদশা মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কলমদার রহমাতুল্লাহ আলাইহি, মুসাফিয়া রহমাতুল্লাহ আলাইহি, জুলুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি, জুনাদ মুগদাজ রহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকির রহমাতুল্লাহ আলাইহি, খাস করে সুলতান রাইফিন শাহ বাইজিদ মুস্তাফি কুদ্দুস আসিরুল আজিজ আশিক রাসূলের হুজুরে জিয়ারতের সওয়াব দয়া করে নজর পৌঁছে দাও আল্লাহ। সওয়াব নজর পৌঁছাও জামানার সত্য জান্দা পীর, আমাদের দয়াল দাদা পীর খাজা শাহিন সাহেব পুরি, দাদি পীর আম্মা জান, দাদু জানের যত মুরিদান প্রত্যেকের পাক মাজার শরীফে নজর পৌঁছে দাও আল্লাহ। মাবুদ, আমরা যাহারা তোমার দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশধর, বন্ধু বান্ধব, ওস্তাদ মাশায়েখ যে যেখানে অন্ধকার কবরে মাটির জেলখানায় বন্দী হয়ে আছে গো আল্লাহ, জানি না মা বাবা কবরে কেমন আছে। মাহে রমজানুল মুবারকের খাতিরে যেমনি ভাবে তুমি কবর আযাব গুলো বন্ধ করে দিয়েছো, এই মিলাদ শরীফের উসিলায় জিয়ারতের তোফায়েলে আমাদের মা বাবার কবর গুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমাদের আবাদ পর্যন্ত তাদের উপরে রাজি খুশি দেখো মাওলা।
রব্বুল আলামিন অনেক দূর দূরান্ত থেকে এসে হাত উঠাইলেন। নারায়ণগঞ্জ জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, এলাকার মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, মা বোনেরা, যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করে আল্লাহ যার খাস করে এই নারায়ণগঞ্জ সভাপতি মরহুম বিশ্বকে মন্দির আমার কেবলাদার হুজুর বাড়ির কদমের পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ আমার মন্ত্র ভাই দোয়া ছিলেন, তার সহযোগী এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ আর বিবির পাক রুতে দয়া করে সওয়াব ওদের পৌঁছে দাও। এমনি ভাবে রব্বুল আলামিন এই বন্দর থানা, এই মহানগর বন্দর থানা থেকে কেবলাজান হুজুর পাকে জাকের পাকের গোলামি করে করে যারা অন্ধকার কবরে ঘুমিয়ে গেলেন, আমার হুজুর ভাই বললেন গত কয়েক বছর অসংখ্য জাকের পার্টি নেতা কর্মী ভাই বোনেরা এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ প্রত্যেকের পাক রুতে দয়া করে সওয়াব ওদের পৌঁছে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও। মুরব্বী আব্দুল কাইয়ুম তার চাচার জন্য দোয়া চাইলেন, আল্লাহ তাকে দয়া করে পরিপূর্ণ সুস্থতা দয়া করে দান করো। আল্লাহ আজকের অনুষ্ঠান করতে যাইয়া যে যেইভাবে খেদমত করলেন, জান দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পাকশালীন আদর করে তোমার ইন্তজাম করেছেন, প্রশাসনিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা যে যেইভাবে সহযোগিতা করলেন, সকলের খেদমত গুলাবে দয়া করে কবুল করো। আল্লাহ আল্লাহ খাস করে জেলা বন্দর থানা, মহানগরী বন্দর থানা নেতৃবৃন্দ যাহারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই বাগান তারা সাজাইলেন, আল্লাহ সকলের এই খেদমত তুমি দয়া করে কবুল করো। আল্লাহ এই ইফতার মাহফিল তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির বিজয় দয়া করে দান করো। আল্লাহ আমার বাবার বিয়াধাদি উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বাবার জিসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাখা দীর্ঘ হায়াত করে দাও। আল্লাহ খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজর চাচাজান মুজাদ্দিদি, আমার কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সবাইকে সুস্থ রাখা হায়াত বাড়ায়া দাও। জাকের পার্টি, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বিশ্ব জাকের পার্টি, দেশ বিদেশে যে যেখানে আছে প্রবাসনের ভাইয়েরা দোয়া চাইলেন, আমার খুরশেদ ভাই তার সন্তান বিদেশে জমিনে আল্লাহ দোয়া চাইলেন, সকলকে দয়া করে তুমি রহমতের চাদর রেখে রাখো। আল্লাহ আমাদের হাজিরা তুমি কবুল করো। আল্লাহ আমাদের রমজানের রোজা, ইফতার, সেহরি, তারাবির নামাজ কবুল করো। আল্লাহ আমাদের সকল নেক আমল করে তুমি দয়া করে কবুল করো। আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم
الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين صدق الله العظيم এখন নবী মোর পরশমণি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মাওলানা ইমদাদুল ইসলাম মিলন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান গাহিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান গাহিয়া, ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার করে সকল পয়দা, আদমের কলবেতে তার নূরে রোশনী। নবী মোর নূরে খোদা,
তারপরে সকল পয়দা আদমের কলবেতে তারাই নূরের রোশনী ওই নামে সুর করিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর করিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের গনি চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারায় নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাঁদ সূরজ গ্রহ তারা তারই নূরের ইশারায় নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة محمد رسول الله والفضيلة وتعالى ربيع وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صلت لك وتوكلت على رزقك وقت برحمتك يا أرحم الراحمين. اللهم صلت لك وتوكلت على رزقك واخترت برحمتك يا أرحم الراحمين. সবাই করবে ভাই এটা পড়বো চলো কতক্ষণ এখন কয় বলছিলাম না আমি কি ঘটনা ঘটবো ওই যে প্লেটের লেগে পিছানো মহিলা কিছু বাকি আছে কিছু বাকি আছে বন্ধু আইছে ভাবছি কত দামি দামি খাবার আইব একটু জিলাপি তুলে আসছে
আজকে না খেয়ে দেয় জানি আমি আস্তাগফিরুল্লাহ আমি বেটা না আমি জানি শাহিন পাম দেন না